বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো। আমি বলতে চাই এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব। কিন্তু কারোর উপর অন্যায় হচ্ছে দেখলে আমার যে সহ্য হয় না বাবা। 90 দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ মাত্র 4 বছরের ক্যারিয়ারে এই নায়ক রেখে গেছেন 27টি চলচ্চিত্র এবং অগণিত ভক্ত। তাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতে রাজপুত্র। স্বপ্নের নায়ক নেই, 2 যুগ পেরিয়ে গেছে, তবুও এখনও তার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং আবেদন। এখনও টিভির পর্দায় তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। বর্তমানে তিনি বেঁচে থাকলে হয়তো বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হতো আরও বহু সুপারহিট সিনেমায়। আজ বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর, শেখ ক্ষণজন্মা নায়কের জন্মদিন। 1971 সালের আজকের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন এই নায়ক। পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরীর বড় ছেলে শাহরিয়ার চৌধুরী ইমন সালমান শাহ হয়েছিলেন 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয় করতে গিয়ে। ঢাকায় সিনেমার নায়ক হওয়ার আগে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশনের নাটক দিয়ে। 1985 সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন এই তুমুল জনপ্রিয় নায়ক। এরপর অভিনয় করেন দেয়াল, সব পাখি, ঘরে ফেরা, সৈকতের সারস, নয়ন এবং সবশেষ স্বপ্নের পৃথিবী নাটকে। কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সালমান শাহকে। রূপালী পর্দায় অভিষেকের পর খুব শীঘ্রই সালমান শাহ হয়ে উঠেছিলেন কোটির তরুণ তরুণীর স্বপ্নের নায়ক। 4 বছরের ক্যারিয়ারে মাত্র 27 সিনেমায় অভিনয় করে পেয়েছিলেন আকাশ সমান জনপ্রিয়তা। সালমান শাহর সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি হয়েছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাদেরকে সবচেয়ে সেরা জুটিও বলেন অনেকে। একসঙ্গে 14টি ছবি করেছিলেন তারা। তার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম অন্তরে অন্তর, সুজন সখী, স্বপ্নের নায়ক, স্বপ্নের ঠিকানা, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, প্রেম প্রিয়সী, সত্যের মৃত্যু নেই, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, তোমাকে চাই, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন ইত্যাদি। এদিকে সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তারুণ্যের চলচ্চিত্রে চাটগা আয়োজনে নগরীর শিল্পকলা একাডেমিতে প্রবন্ধ পাঠ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। বর্ণিশা চৌধুরী, ড্যাক্স নিউজ, বাংলাধারা।